আজ আমি তোমাদের দেখাবো লেমন রাইস করা কিভাবে করছি। দেখো, একদম সহজ উপায়ে খুব সুস্বাদু খেতে হয়। ফ্রায়েড রাইস পোলাও আমরা খাই, কিন্তু লেমন রাইসটাও খেতে খুব ভালো লাগে। দেখো, চালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে। এবার জলটা ফুটে গেছে, তার মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি 1 চামচ মতো। এবার চালটা আমি ছেড়ে দিচ্ছি, দিয়ে ফুটে উঠলেই আমি ফ্যান ঝরিয়ে নেবো। এবার কড়াইতে সাদা তেল আর ঘি 1 চামচ দেবো। বেশি ঘি দেবো না, আমি স্বাস্থ্যের কথা ভেবে দুটো মিক্সড করে আমি দিচ্ছি। এটা খেতে খুবই ভালো লাগে, গরম নিরামিষ আমিষ দুইভাবেই। এই দেখো, একটু ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম এই 25 গ্রামের মতো 2-3 ঘন্টা আগে, সেটাই আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। সেটা এই যে এখন তেলে দিয়ে দিলাম, সবার প্রথমে ওটাই দিলাম আমি। এরপর আমি দেবো চিনেবাদাম। দেখো, চিনেবাদামগুলো দিয়ে দিচ্ছি। এটাও ওই 25 গ্রামের একটু কমই আছে। দুটো মিক্সড করে আমি ভেজে নিলাম। তারপর 8-10টা কাজু দিয়ে দেবো। দেখো, ভালো করে ভেজে নিলাম। নিয়ে এবার একটু সাদা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। তোমাদের যদি কালো সর্ষে থাকে কালো সর্ষে দিতে পারো। আমি সাদা সর্ষেটা দিলাম এখানে, আমার কালো সর্ষে ঘরে নেই, এই জন্য সাদা সর্ষেটা খাওয়া হয় বলে সাদা সর্ষেটাই ছিল। আর কাজু দিয়ে দিলাম 8-10টা। এবার কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি, আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আমার বাড়িতে ঝাঁকড়া একটা খুব সুন্দর কারি পাতা গাছ হয়েছে। আর সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম। তোমরা যদি চাও এখানে ফুড কালার অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে হলুদটাই ব্যবহার করলাম। এইবার 1 চামচ আমি চিনি দেবো, আর চিনি দেবো না আমি, যেহেতু লেবুর রস দেবো, লেমন রাইস বলছি, এই জন্য একটু চিনিটা দিলাম ব্যালেন্সের জন্য। আর দিলাম একটু সামান্য পরিমাণে লবণ, যেহেতু রাইসের মধ্যে লবণ দেওয়া আছে, যেন অল্প পরিমাণে দিলাম। দেখো, 2টো লেবু আমি রস করে রেখেছি, রসটা ঢেলে দিলাম। দিয়ে এবার রাইসটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রাইসটা দেখো একদম 80% আমি করে নিয়েছি, আর 20% এই কড়াইতে ভাজা ভাজা করবো, তাহলেই হয়ে যাবে। দেখো, খুব সুন্দর ঝরঝরে দারুণ একটা রাইস হয়েছে। তোমরা চাইলে ঝটপট করে নিতে পারো এরকম গরম ভাতের সাথে, ছুটির দিন দেখে খুব ভালো লাগবে। দেখো।